ভাইরা আমার, কোরআনের আলোচনা শুনলে লাভ, কোরআনের আলোচনা শুনলে কোনো ক্ষতি নয়, কোরআন শুনলেও লাভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কোরআনে পাক তেলাওয়াত করেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। আর শুধু এক একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে, এক এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কালামে পাক যদি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা এক এক হরফের বিনিময় 100 করে নেকি দান করবেন। এই কোরআন এমন এক দামি কোরআন, এই কোরআন হলো একটা ম্যাগনেটের মতো। কোরআন সমাজের জন্য এই কোরআন দামি, সমাজের জন্য পথ প্রদর্শক, দ্বীনের জন্য পথ প্রদর্শক। যারা এই কোরআনের পথে চলবে, কোরআনকে ধরবে, কোরআনের রাস্তায় চলবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআন দ্বারা শুধু খালি দুনিয়াতে ফায়দা নয়, মৃত্যুর পর পরেই কোরআন, যারা কোরআনকে পড়েছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে দিলের মধ্যে ধারণ করেছে, মৃত্যুর পর পরেই কোরআন মাতার নিকট চলে আসবে। যখন ফেরেশতারা সুয়াল জবাব করার জন্য কাছে চলে আসবেন, কোরআন তাদেরকে বলবেন, থামো, তাকে ডিস্টার্ব করিও না, সে এখন ঘুমাইতেছে, তাকে ঘুমাইতে দাও। বলে কোরআন ওই ব্যক্তিদেরকে, ফেরেশতাদেরকে সেখান থেকে সরিয়ে দিবেন। ফেরেশতারা বলবেন, তুমি কে? এই ব্যক্তিকে সওয়াল জবাব করতে দিতেছো না? বলে, আমি হলাম ওই কোরআন, যে কোরআনকে তারা দুনিয়াতে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। কোরআনের ভালোবাসায় আরামের ঘুমকে হারাম করে ঠান্ডার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের কালাম তারা শুনেছে, কোরআনের বয়ান শুনেছে, কোরআন থেকে কিছু কথা শুনেছে। বলে, আমি এই পাগল পারা বান্দাদেরকে, তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, আমাদের ছেলে সন্তানগুলোকে কোরআন পড়াইতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ভারতবর্ষের ঘটনা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ, তিনি বর্ণনা করেন, বলে তার একজন মুরিদ দিল্লিতে রওনা করছে। সেখানে এরকম ভাবে তার পুলিশের চাকরি হচ্ছে, চাকরি হইল চাকরি, তার চাকরিতে জয়েন হওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে দেখলেন এক ব্যক্তি মৃত্যুবরণ করলেন। 2 দিন পর্যন্ত উপরে তার কোনো জানাজার ব্যবস্থা হচ্ছে না। মানুষগুলো মুর্দারটাকে নিয়ে সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। আল্লাহর বান্দা যখন রওনা করলেন, বললেন, তোমরা জানাজাকে তৈয়ার করো, আমি জানাজা পড়াবো। জানাজা তৈয়ার হয়ে গেলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খাদেম, তিনি এরকম ভাবে জানাজা পড়িয়ে দিলেন। সবাই মিলে ধরলেন, হুজুর, আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইছেন, দাফন করার মতো আমাদের এমন কোনো যোগ্য লোক নাই, তাহলে আপনি দাফনও করে যেতে হবে, দাফনেরও ব্যবস্থা আপনি করতে হবে। আল্লাহর বান্দা দাফন করার জন্য কবরের মধ্যে নেমে গেলেন।
মুর্দারকে রাখলেন। এবার রেখে যখন রওনা করলেন, অফিসে যখন গেলেন, পকেটের মধ্যে হাত দিলেন, দেখতেছে তার জরুরি কাগজপত্রগুলো নাই। সে মনে মনে ভাবলো, আবার এই কাগজগুলো কোথায় পড়তে পারে। চিন্তা করতে করতে সে ভাবলেন, আমার সামনের পকেটে এই কাগজগুলো ছিল, হয়তো কবরের মধ্যে আমি যখন নামলাম, মুদ্দারকে রাখলাম, তখন আমার এই কাগজগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেল। গন্তব্য স্থানে চলে আসলেন। আসার পর মুর্দারের ওয়ারিসদেরকে ডেকে বললেন, ও ওয়ারিসেরা শোনো, আমি তোমাদের বাবাকে কবরের মধ্যে নামাইলাম আর দাফন করলাম। আমার জরুরি যে কাগজপত্রগুলো ছিল, চাকরির জয়েন হবো, আমার এই কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গেছে। তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও, আমি এই কবরটাকে খনন করে এখান থেকে কাগজগুলো উদ্ধার করব। তখন অনুমতি পেয়ে তিনি কবর যখন খনন করলেন, খনন করার পর তার কাগজগুলো পেয়ে গেলেন। এবার কবর যখন মাটি সরাইলেন, সরানোর পরে দেখলেন কবর থেকে সুঘ্রাণ আসতেছে, মেশক আম্বরের ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ আসতেছে। তাড়াতাড়ি কাগজটা নিয়ে মাটি দিয়ে আবার চলে আসলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই মুরিদ তার ওয়ারিসদেরকে, ছেলে সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও ছেলেরা, তোমরা একটা সুসংবাদ দাও। তোমার বাবা দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এত সুন্দর শান্তির ফয়সালা করেছে। কবরের মধ্য থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। এমন কি আমল করেছে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করলেন। ছেলে সন্তানরা ডাক দিয়ে বলে, আমার বাবা কোনোদিন নামাজও পড়ে নাই, কোনোদিন ঠিক মতো আল্লাহকেও ডাকে নাই। আমার বাবার এমন কোন আমল আমাদের চোখের সামনে ধরা পড়ে না, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। ডাক দিয়ে বলতেছে, না, দেখো, ভালো করে খুঁজে খুঁজে দেখো, তোমার আম্মাকে গিয়ে জিজ্ঞেস করো, তিনি জানে কিনা তার কোনো ভালো আমলের কথা। হঠাৎ করে ওই বেচারার মেয়েটা ডাক দিয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর, আমার বাবা এমন কোনো বড় নেক আমল করে নাই, এমন কোনো বেশি আমল করে নাই, তবে একটা আমল করতে আমার বাবাকে দেখেছি। আমার বাবা কোরআন পড়তে জানতো না, নামাজও কোনোদিন পড়তো না, নামাজ পড়তো জানতো না, কিন্তু বাবা একটা আমল করতো। যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার সাথে সাথেই মুখটা ধুতো করত, মুখ পরিষ্কার করে এসে ঘরের মধ্যে আইসা দেখতাম তাকিয়ার মধ্যে কি যেন একটা কিতাবের মতো, বইয়ের মতো আছে। এই বইটাকে নিয়ে সর্বপ্রথম চুমু খাইতেন। আর এই কোরআনের মধ্যে, এই বইটার মধ্যে লাইনে লাইনে আঙ্গুল টানতেন আর বলতেন, হাজা কালামি রব্বি, হাজা কালামি রব্বি, এটাই তো সত্য। আল্লাহ, তুমি কোরআনের মধ্যে যা কিছু বলেছ এটাই সত্য। এই কথাগুলো বলতেন আর শুধু খালি আঙ্গুল টানতেন। হুজুর, আমার বাবার সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে মনে হয় আমার চোখের সামনে শুধু এই আমলটাই দেখা যায়। আমার বাবার জীবনে কোনো আমল করছে কিনা আমরা জানি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবার এই আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে বুকের মধ্যে ঝরানোর কারণে, কোরআনকে বুকের সাথে লাগানোর কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলেন। আর এরকম কবর থেকে সুন্দর জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পাইতে থাকলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ,
তোমরা নিজেরাই বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনকেও বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আজকালকে আমরা নিজেরাই বাঁচার জন্য চেষ্টা করি। আমি নিজে নামাজ পড়ি, কিন্তু আমার সন্তানগুলো ঠিক মতো নামাজ পড়ছে কিনা এই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি জামাতে যাই, চিল্লা লাগাই, সরমনাই যাই, ভালো ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে সন্তানগুলো দুনিয়ার মধ্যে নিমগ্ন, দুনিয়ার মধ্যে জড়িয়ে আছে। নামাজের বাড়ির কাছেও নাই, নামাজ পড়ার কোনো খবরও নাই, দিনের পথে চলার কোনো খবর নাই। এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু দুনিয়ার লাইনে, যখন দুনিয়ার কোনো লাইনে আমার সন্তানটা কাজ না করে, তখন তাকে এটার জন্য শাসন করা হয়, এটার জন্য মারধর করা হয়। কিন্তু এই সন্তানটা যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে এই ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, হেই বান্দারগণ, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একা একা নামাজ পড়লে আমার নামাজ হবে না। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আমার ব্যাপারে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমার বাবা জান্নাতের মধ্যে যাইতেছে, সাবধান, আমার বাবাকে দাঁড় করিয়ে দেন, আমার বাবার ব্যাপারে আমার অভিযোগ আছে, মামলা আছে। বলে, কি অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো আমার বাবা কোনোদিন নিজে একে একে নামাজ পড়ছে, নিজে একাই মসজিদে যাইতো, কোনোদিন আমাকে মসজিদে যাওয়ার জন্য ডাকতো না, কোনোদিন আমাকে নামাজের জন্য বলতো না। আজকে আমার বাবা জান্নাতে যাইতেছে, সাবধান, যদি আমার বাবা জান্নাতে যেতে হয় আমাকে ছাড়া যেতে পারবে না, আর আমি যদি জাহান্নামে যেতে হয় বাবাকে রেখে জাহান্নামে যাব না। এজন্য রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আমরা প্রত্যেকটা লোকই হলাম দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিসটা শোনালেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে যার যার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করবে, আর এই জবাবদিহি জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে সামনে আগাতে দিবে না। একজন রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যিনি তাকে তার রাষ্ট্র সম্পর্কে, তার এই রাষ্ট্র ঠিক মতো চালাইলো কিনা, ইসলাম অনুযায়ী চালাইলো কিনা, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করা হবে। একজন চেয়ারম্যানকে, একজন এমপিকে তার উপজেলা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, চেয়ারম্যানকে তার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এরকম ভাবে যে যে লাইনে দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রীও নয়, আমরা কোনো ইউনিয়নের চেয়ারম্যানও নয়, তাহলে আমাদেরকেও কি আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, অবশ্যই তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তোমাকে তোমার অধীনস্থ যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার আহাল যারা আছে তাদের সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তাদেরকে তুমি কোন রাস্তায় চালাইছো, কি ইসলাম অনুযায়ী চালাইছো নাকি বে ইসলামী ভাবে চালাইছো, কোরআনের পথে চালাইছো নাকি কোরআনের পথ চালাইছো, কোন পথে চালাইছো? তারা যখন পথে বেপথে চলতো তখন তাকে বাধা দিলা কিনা? তারা যখন অসৎ পথে চলতো তাদেরকে বাধা দিতা কিনা? তারা সৎ পথে চলে কিনা, নামাজ পড়ে কিনা, এই ব্যাপারে তুমি ঠিক মতো তদারকি করছো কিনা? বলে, যদি না করা হয় তাহলে আমাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যখন প্লাবন শুরু হয়ে গেল, ইমানদার ব্যক্তিদেরকে টেনে টেনে নৌকার মধ্যে উঠাইতেছে। তার ছেলে কেনানকে ডাক দিয়ে বলতেছে, ওরে আমার আদরের সন্তান, আসো নৌকাতে ওঠো। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর, আপনার সন্তান যেহেতু ইসলাম গ্রহণ করেন নাই, তাকে নৌকাতে উঠাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বীনের জন্য আহ্বান করলো, হে সন্তান, আসো ঈমান গ্রহণ করো আর নৌকাতে ওঠো, তাহলে তুমি প্লাবন থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। সন্তান বলল, বাবা, আমার এই নৌকাতে ওঠা লাগবে না, ওই যে বড় বড় উঁচা উঁচা পাহাড় দেখা যায়, আমি ওই পাহাড়ের উপরে উঠে বসে থাকবো, আমাকে পানি পাবে না। আল্লাহ তাআলা এমন প্লাবন দিলেন, এই প্লাবন দুনিয়ার কোনো সাধারণ প্লাবন নয়, এটা দ্বারা কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য এই প্লাবন দিলেন। এজন্য নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবে না, ও পয়গম্বর, তোমার সন্তান তো যে ইসলাম গ্রহণ করে না, এটার জন্য তুমি জবাবদিহি করো। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হেদায়েত হলো আমার হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। সুতরাং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, কিন্তু আমার আপনার দায়িত্ব হলো মানুষকে দাওয়াত দেওয়া, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের পথে ডাকা, তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করা। আমার দায়িত্ব আমি পালন করতে হবে। যদি আমার দায়িত্ব আমি পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত করবে না। আর যদি আমার দায়িত্ব আমি পালন করতে না পারি, তাহলে আমাকে আল্লাহ তাআলা আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। এজন্য ভাই, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এবং আমি প্রত্যেকটা মানুষ, আমরা একজন সংসারের দায়িত্বশীল, কেউ আমরা একজন এলাকার দায়িত্বশীল, আমরা একটা ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, যে যে লাইনে দায়িত্বশীল আছি, আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করবে। আমাদের দায়িত্বগুলো আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যা কিছু আমল করছি, আলোচনা হলো, এর উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন।